হাতে এই রেখা থাকলে সে ব্যক্তি বা সে জাতক জাতিকা কোনোভাবেই স্বার্থপর হয় না বা অপরের কষ্ট সহ্য করতে পারে না। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। তার সঙ্গে তোমাদের হাতের বিভিন্ন রেখা নিয়ে আলোচনা করছি। এই হস্তরেখা নিয়ে তোমাদের আমি বিভিন্ন রকমের আভাস দিচ্ছি। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের শেখাবার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকটাই জ্ঞান অর্জন করতে পেরেছ। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নেগেটিভ রেখার ফল বা ছকে যদি কোনো খারাপ গ্রহ থাকে, সেই খারাপ গ্রহর খারাপ প্রভাব থেকে বেরোবার জন্যে প্রতিকার আমি বলে দেবো ধীরে ধীরে। তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। বন্ধুরা, এসব জানতে গেলে বুঝতে গেলে আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে বিভিন্ন রকমের নতুন ধরনের ভিডিও দেওয়ার জন্যে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে আমিও আগ্রহ পাবো তোমাদের নতুন ভিডিও দেওয়ার, আর আমি তোমাদের নতুন জিনিস শেখাবারও আগ্রহ আমি পাবো। আশা করি বন্ধুরা তোমরা আমাকে ঠিক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আমি আজকের রাশিফল দিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 24শে আগস্ট শনিবার। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করছি। চাপ কমাবার জন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটান। তাদের নিষ্পাপ হাসি ও তাদের ভালোবাসা আপনাকে দুর্দশা থেকে বার করে আনবে। অতীতের অর্থ অপচয় বর্তমানে কষ্টের মধ্যে আপনাকে ফেলবে। পারিবারিক দায়িত্ব পালনের দিকে মন দিতে হবে। আজ আপনার জীবনে প্রেম আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি কতটা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা সবাই বুঝতে পারবে। ছাত্রছাত্রীদের দুর্বল বিষয়গুলি মন দিয়ে পড়তে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বৈবাহিক আনন্দ আজ আপনি পাবেন। প্রতিকার: ছোলা ও গুড় রোজ সকালে গরুকে খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে। বৃষ, আপনার ভালো কাজের জন্য আজ আপনি পুরস্কার পাবেন। নিজেকে আজ অনেক হালকা অনুভব করবেন। একাধিক জায়গা থেকে আপনার আজ অর্থ আসবে। বন্ধুদের কাছ থেকে হঠাৎ কোনো উপহার পাবেন। প্রেমের জন্য দিনটি ভালো না। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকার জন্য আপনি ক্লান্ত হয়ে পড়বেন। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। বিবাহিত জীবনে স্ত্রী আপনাকে বোঝাবে আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট। প্রতিকার: 10 বছরের ছোট কন্যাদের নানা রকমের উপহার, আদর, ভালোবাসা দিলে প্রেম জীবনে সন্তুষ্টি পাবেন। এরপর আসছি মিথুন। আজ পারিবারিক বিভিন্ন সমস্যা আপনার মানসিক চাপ বাড়াবে। কোনো বন্ধুর কাছ থেকে আজ আপনি ঋণ পেতে পারেন। গোপনীয় কথা প্রকাশ করবেন না কারোর কাছে। প্রেম জীবনে আসার জন্য একাকিত্ব কেটে যাবে। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে কিছু ভালো কথা শুনবেন। অংশীদারি ব্যবসায় লাভ হবে। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে
আপনি খুলে মনের কথা বলবেন। প্রতিকার: মিষ্টি ভাত রান্না করে দারিদ্রদের খাওয়ালে আর্থিক অবস্থা উন্নতি হবে। কর্কট: বন্ধুদের জন্যে আপনি অনেক খুশি থাকবেন, সহজেই ঋণ পেয়ে যাবেন। নতুন কাজের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। কোনো অনুষ্ঠানে আপনি আজ যোগ দিতে পারেন। প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে কাজের সূত্রে আপনি কোথাও ট্রান্সফার হতে পারেন। ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করবেন ব্যবসার জিনিস কেনার জন্য। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনি আজ রোম্যান্টিক মুডে থাকবেন। প্রতিকার: পারিবারিক সুখের জন্য হলুদ কাপড়ের মধ্যে এক টুকরো হলুদ মুড়ে নিজের কাছে রেখে দিন। সিংহ: বাড়িতে অনুষ্ঠানের জন্যে তাড়াতাড়ি অফিস থেকে বেরোবেন। ব্যবসায়ীরা বিদেশে টাকা ইনভেস্ট করতে পারেন, তাতে লাভ হবে। বন্ধুরা আপনার ব্যক্তিগত সম্পর্ককে নাক গলাতে পারে। প্রেম জীবনে পার্টনারের খারাপ দিকটি আজ আপনি দেখতে পারবেন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ অনেক কম থাকবে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আজ আপনি ভালো দিন কাটাবেন। প্রতিকার: অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢাললে পরিবারের মঙ্গল হবে। কন্যা: নিজের যত্ন নেওয়া দরকার। ব্যবসার জন্য বাইরে যেতে পারেন, আর্থিক সুবিধা পাবেন। ব্যবসায়ীরা দিনের শেষে টাকা সঞ্চয় করতে পারবেন। প্রেম জীবনে পার্টনারের ব্যবহার অনেক কিছু ভুল ভেবে বসবেন। নিজের জন্যে কিছুটা হলেও সময় কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারকে অবাক করে দেবেন এমন আপনি কাজ করবেন। প্রতিকার: দুস্থ রোগীদের সেবা করলে মানসিক শান্তি পাবেন। এরপর আসছি তুলা রাশি। আজ আপনি আনন্দের মধ্যে দিয়ে যাবেন। ক্ষুদ্র ব্যবসায় যুক্ত ব্যক্তিরা অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ নিতে পারেন ব্যবসা বাড়াবার জন্যে। ভবিষ্যতে আর্থিকভাবে আপনি লাভবান হবেন। প্রেম জীবনে তিক্ততা ভুলে যান। কর্মক্ষেত্রে কাজের চাপ আপনার বাড়বে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে বিশ্বাস ভালোবাসা বাড়বে। প্রতিকার: ফুলের টবে সাদা পাথর রাখুন, তাতে পারিবারিক সুখ বাড়বে। বৃশ্চিক: আজ আপনি বিশ্রাম পাবেন। বিদেশের মাটিতে ইনভেস্ট করতে পারেন। ব্যবসায় লাভবান হবেন। বয়স্কদের সম্মান করতে পারেন। নতুন প্রেমের যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। ফাঁকা সময়ে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে মঙ্গলময় একটি দিন যাবে। প্রতিকার: বাচ্চাদেরকে চকলেট টফি দিলে আপনার পারিবারিক সুখ বাড়বে। ধনু: স্বাস্থ্য ভালো যাবে। এমন কোনো কাজ করুন যাতে পরিবারের সবাই খুশি হয়। ঋণ শোধ হয়ে যাবে। আর্থিক পরিস্থিতি চেঞ্জ হবে। প্রেম জীবনে আপনাকে আজ বিষণ্ণ করে তুলতে পারে। কর্মক্ষেত্রে অফিসে কাজের চাপ বাড়বে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে রোমান্টিক দিন কাটাবেন। আজ বুঝবেন আপনার বন্ধুরা আপনার থেকে দূরে চলে গেছে। প্রতিকার: তামার কয়েন লাল সুতোয় বেঁধে গলায় পরুন, আপনি খুব অ্যাক্টিভ থাকবেন। এরপর আসছি মকর। আপনি কাউকে আজ খুব মিস করবেন। ভবিষ্যতের দিকে নজর দিতে হবে, সঞ্চয়ে মন দিন। কর্মক্ষেত্রে ইনকমপ্লিট কাজ আপনি আজ কমপ্লিট করবেন। কাজের চাপও বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে সন্ধ্যার দিকে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আজ আপনি খোলাখুলি কথা বলবেন। পার্টনারের সঙ্গে আজ আপনি মজাদার দিনও কাটাবেন। প্রতিকার: ইস্ত্রি করা জামা কাপড় পরুন, অন্যদের মনে আপনার সম্বন্ধে ভালো ধারণা তৈরি হবে। এরপর আসছি কুম্ভ। আপনার জেদ কমাতে হবে। কাছের মানুষেরা যা চাইছে তা বুঝতে হবে। খরচ কমাতে হবে। ফেলে রাখা কাজ শেষ করে ফেলুন। প্রেম জীবনে পার্টনার আপনাকে বিভ্রান্ত করে তুলবে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মিলেমিশে কাজ শেষ করবেন। বিবাহিত জীবনে
অনেক কঠিন দিন আপনি পার করে এসছেন, ভালো সময় সামনে আসছে। প্রতিকার: বার্লি সারা রাত ভিজিয়ে রেখে সকালে পশু পাখিদের খাওয়ালে স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। মিন: আজ আপনি আরাম করতে পারেন, অর্থ খরচ হবে, পরিবারের সবার সাথে মানিয়ে চলতে হবে। কোনো বন্ধুর সঙ্গে সময় কাটাবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে আজ আপনার ভুল বোঝাবুঝি তৈরি হবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে আপনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন কাজ নিয়ে। বিবাহিত জীবনে পার্টনারের শরীর খারাপ হতে পারে। প্রতিকার: ভগবান বিষ্ণুর পুজো করুন, আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বন্ধুরা, আমি শিরোরেখা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আবার শিরোরেখা, অন্য ধরনের শিরোরেখা নিয়ে আবার আলোচনা করছি। বন্ধুরা, ধরো শিরোরেখা মোটামুটি এই বৃহস্পতি আর রাহুর মাঝখান দিয়ে উঠে চন্দ্রের দিকে গেল কি মঙ্গলের দিকে গেল সেটা বলেছি। আর এই আয়ুরেখা নিচের দিকে নেমে গেল, এগুলো তোমরা শিখে গেছো, এটা আয়ুরেখা। এবার শিরোরেখা, এই যে প্রধান রেখা, ধরো এই আয়ুরেখার সঙ্গে, মানে এই ধরো আয়ুরেখার সঙ্গে এই শিরোরেখা অনেকটা মিলিতভাবে এলো, অনেকটা মিলিতভাবে জুড়ে এসে এই আয়ুরেখা নেমে গেল আর এই শিরোরেখা এইদিকে চলে এলো। মানে চলে এলো বলতে এটা চন্দ্রের দিকে গেল বা এইসব কিছু দেখতে হবে না, অনেকটা যদি জুড়ে নিচের দিকে নাবে, অনেকটা জুড়ে এই আয়ুরেখার সঙ্গে আর শিরোরেখা যদি আরেকটার সঙ্গে অনেকটা জুড়ে নিচের দিকে নাবে, তাহলে কি ফল দেয় সেটা বলছি। যেসব জাতক জাতিকার হাতে তোমরা যদি এরকম দেখে থাকো, তারা খুব মায়া মমতাপূর্ণ হয়ে থাকে। এরা অন্যের কষ্ট একদম সহ্য করতে পারে না, তবে এরা স্বার্থপরও হয় না, একেবারেই স্বার্থপর নয়। এরা সব সময় অন্যের চিন্তা করবে, কি করে অন্যের ভালো হবে, নিজের ক্ষতি করে এরা পরের উপকার করে। এরা প্রায় মানে এত যে লোকের জন্যে করবে, লোকের জন্যে মায়া মমতায় পূর্ণ হবে, লোকের কথা ভাববে, কিন্তু এদের কথা কিন্তু কেউ ভাবে না। এ প্রত্যুত্তর বা আশা কারোর কাছে কিছু করে না। যদি আয়ুরেখা শিরোরেখা অনেকটা জুড়ে নিচের দিকে নেমে আসে, জুড়ে তারপর ডিভাইড হলো, এটা নিচের দিকে চলে এলো, আয়ুরেখার মতন চলে গেল, আর শিরোরেখা যেদিকে হোক বেঁকে গেল, তাহলে আমরা একটা শিরোরেখা শিখলাম। এবার দ্বিতীয় শিরোরেখাটা বলছি। ধরো এই শিরোরেখা আসছে, এই আয়ুরেখার মধ্যে এলো, এটা জুড়ে নিচে অনেকটা জুড়ে আলাদা ডিভাইড হবে না, যেমন নর্মাল আয়ুরেখা গেল, তারপর শিরোরেখা এলো, এসে ধরো সোজা আসছিল, তোমাদের আমি অন্য দিয়ে বোঝাচ্ছি। ধরো শিরোরেখা সোজা আসছে, এসে হঠাৎ চন্দ্রের দিকে বেঁকে গেল, হঠাৎ মানে সোজা এসে হঠাৎ চন্দ্রের দিকে বেঁকে গেল, তাহলে কি হয়ে থাকে, মানে সোজা এসে হঠাৎ চন্দ্রের দিকে বেঁকে যাবে। এই ক্ষেত্রে আমরা কি দেখব? এই ক্ষেত্রে আমরা দেখব এই চন্দ্রের দিকে বেঁকে যাবার জন্যে এরা একটু খামখেয়ালি ধরনের হয়ে থাকে। তাদের মন নানাভাবে উদ্ভাবনী শক্তি আমরা দেখতে পারি, মন খুব চঞ্চল হয়ে থাকে, তবে এরা খেয়ালের বশে থাকে, নিজের খেয়ালেই থাকে, এরা ঠিকমতো কাজকর্ম করতে পারে না। তবে যদি ভাগ্য ভালো হয়, ভাগ্যরেখা যদি ভালো হয়, তাহলে এরা জীবনে সফলতা অর্জন করে। তবে এদের বেশি খামখেয়ালি এসব ভালো নয়, তাই জন্য জীবনে উন্নতি করতে এদের খুব কষ্ট হয়। এরপর আসছি আরেকটা শিরোরেখা। ধরো শিরোরেখাটা আমি দেখাচ্ছি, এই ধরো শিরোরেখাটা এলো, এসে কোন দিকে গেল না, গিয়ে এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমি শিখিয়েছি বৃহস্পতির জায়গা, এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শনি, আর এটা হচ্ছে রবি, আর এটা হচ্ছে বুধ। বন্ধুরা, আমি এই দেখাতে দেখাতে তোমাদের অনেকগুলো বলয়ও শিখিয়ে দিলাম। এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট, এটা হচ্ছে শনির মাউন্ট, এটা হচ্ছে রবির মাউন্ট, এটা হচ্ছে বুধের মাউন্ট। ধরো এই শিরোরেখা আসছে সোজা, এসে হঠাৎ রবির দিকে টিল খেলো, রবির দিকে চলে গেল, রবির দিকে বেঁকে গেল, তাহলে মানে রবির দিকে এসে ঘুরে যাবে হৃদয় রেখার সঙ্গে। এটা হচ্ছে হৃদয় রেখা, এটা নিয়ে পরে আবার আলোচনা করি, এটাও একটা হাতের মেন পার্ট। এসে হৃদয় রেখায় মিশলো, তাহলে কি এটা বেশ ভালো লক্ষণ হয়ে থাকে বন্ধুরা। এইসব জাতক জাতিকা সৎ হয়, উন্নত হয়।
সব সময় উঁচু দিকে নজর থাকে এদের, কোনো নিচু কাজ এরা করতে পারে না। এরা খুব প্রতিপত্তি অর্জন করে, জনগণের কাছ থেকে সুনাম পায় এবং সুনামের মুখ দেখে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? যদি চন্দ্রের দিকে বেঁকে যায় কি হবে, আর দুটো মাঝখানে যদি জুড়ে থাকে কি হবে, আর রবির দিকে চলে আসে কি হবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা শিরোরেখা নিয়ে অনেকটাই আলোচনা এগিয়ে গেছে এবং তোমরাও বুঝতে পারছো। নিজের হাত দেখে তোমরা আলোচনা করো এবং অন্যের হাতের বিচার করো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কালকে আমি শিরোরেখা নিয়ে আলোচনা করব এবং নতুন নতুন রেখা কোন দিকে গেলে কি হয় সেটাও তোমাদের শেখাবো। তাহলে আজ আসি, আবার কাল তোমাদের কাছে আসবো।